সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে স্যার আপনাদের কি ধরনের প্রোফাইল, কত ধরনের আপনাদের তার ডিভিশন আছে। তো আমি ছোট্ট করে দুটো জিনিস দেখাবো। আমাদের ইনোভেটিভ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা ইনোভেটিভ কোম্পানির কলকাতাতে দুটো প্রোফাইল অ্যাভেলেবেল আছে। আবারও বলছি, একটা হচ্ছে ইনোভেটিভ, একটা হচ্ছে প্লাস টুইন। এই দুটো নেব, একটা হচ্ছে প্লাস টুইন আর একটা হচ্ছে ইনোভেটিভ। এই দুটো প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। এইবার এই দুটোর মধ্যে তফাৎ কি? একটা হচ্ছে ইনোভেটিভ, এই আমার বাঁ দিকেরটা হচ্ছে ইনোভেটিভ আর ডান দিকেরটা হচ্ছে প্লাস টুইন। তো এই যে দুটো প্রোডাক্ট আমরা এখানে রেখেছি, এই দুটো প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে 0.5 to 8% ডিফারেন্স থাকে কালারের। এটা হচ্ছে আইভরি হোয়াইট, প্লাস টুইনটা হচ্ছে আইভরি হোয়াইট, আর ইনোভেটিভটা হচ্ছে গ্লসি, যেটাকে হচ্ছে অনেকটা মাখন কালারের যেটা হয় সেই হোয়াইট। এইবার অনেকের প্রশ্ন থাকে যে ইনোভেটিভে কি এই সিরিজ আছে, ইনোভেটিভে কি ওই সিরিজ আছে, প্লাস টুইনে কি এই সিরিজ আছে। আমি ছোট্ট করে সেই জিনিসটা বলতে চাই। ইনোভেটিভের যে গ্রুপ, ইনোভেটিভ গ্রুপের দুটো প্রোফাইল হলো ইনোভেটিভ আর প্লাস টুইন। এই দুটো প্রোফাইলের মধ্যেই দুটো সিরিজ অ্যাভেলেবেল থাকে। যারা অ্যালুমিনিয়াম করেন তাদের মধ্যে যেমন 1.2 1.5 দুটো ডিভিশন থাকে, 1.2ও লাগান 1.5ও লাগান। ইউপিভিসিতে আমাদের ইনোভেটিভ গ্রুপে দুটো ডিভিশন আছে, একটা হচ্ছে 50mm, একটা হচ্ছে 60mm। প্লাস টুইনও তাই 50mm আর 60mm। ইনোভেটিভে এই 50mm আর 60mm এর মধ্যে যে জিনিসটা থাকে সেটা ইনোভেটিভেও আছে, প্লাস টুইনেও আছে। এইবার ইকোনমিক সিরিজ 50mm আর পিরামিড সিরিজটাকে বলি 60mm। এই ইকোনমিক সিরিজের মধ্যে তিনটে পাল্লা অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে 55mm, একটা হচ্ছে 66mm, আর একটা হচ্ছে 86mm। আর ইনোভেটিভেরও ইকোনমিক সিরিজে কিন্তু সেম এই সেকশনেরই পাল্লা অ্যাভেলেবেল আছে। আবার যদি পিরামিড সিরিজে আছি তাহলে কিন্তু তিনটে পাল্লা যে অ্যাভেলেবেল আছে সেটাকে হচ্ছে 57mm, 66mm আর 86mm। তো এই তিনটে পাল্লা ইকোনমিক সিরিজের সাথে পিরামিড সিরিজের তফাৎ। ইকোনমিক সিরিজের মনে রাখতে হবে যে ইকোনমিক সিরিজের যে 55, 66 আর 86, এই তিনটে কিন্তু ইকোনমিক সিরিজের আউটার ফ্রেমের সাথেই চলবে, যেটা কিনা 2 ট্র্যাকের হচ্ছে 55/45, 3 ট্র্যাকের হচ্ছে 98/45। যদি আমি পিরামিড সিরিজে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 60/52 হচ্ছে 2 ট্র্যাক, আর 3 ট্র্যাকটা হচ্ছে 112/52। আমি 2 ট্র্যাক আর 3 ট্র্যাক দিয়ে ডিফারেন্স করলাম কারণ এটাই বেশি চলে। তো ইকোনমিক সিরিজের যে পাল্লা আছে সেটা কিন্তু ইকোনমিক সিরিজের ফ্রেমের সাথেই চলবে, কারণ মাঝখানের যে গ্যাপটা, যে ফ্রেমের মধ্যে পাল্লাটা চলে সেটার যে থিকনেসটা সেটা কিন্তু 36.5 দেওয়া আছে ইকোনমিক সিরিজে। আর পিরামিড সিরিজে কিন্তু 41.5 মানে 42 দেওয়া আছে পিরামিড সিরিজে। তো এই যে ডিফারেন্সের জন্য কিন্তু ইকোনমিক সিরিজের পাল্লা কিন্তু ইকোনমিক সিরিজের ফ্রেমের সাথেই চলবে, পিরামিড সিরিজের পাল্লা কিন্তু পিরামিড সিরিজের ফ্রেমের সাথেই চলবে। কখনো এটা মনে করবেন না যে আমি পিরামিড সিরিজের মোটা ফ্রেম লাগালাম আর পাল্লাটা 55mm এর ইকোনমিক সিরিজে লাগালাম, তাহলে কিন্তু পাল্লাটা ঢকঢক করবে এবং কিছুদিন পর কিন্তু সেটা ডিসব্যালেন্স হয়ে খুলে যেতে পারে। কখনোই কটা ঘাটে ঘাটে হবে না। তো এই জিনিসটা কিন্তু আপনাদের খুব মেনটেন করে করতে হবে। এইবার আমাদের ইউএসপি কি? ইউএসপি মানে হচ্ছে ইউনিক। আমরা কেন আলাদা অন্যান্য কোম্পানির থেকে? লোকের কাছে বলা হয় যে কেসমেন্টের যে কখনো কোনো টয়লেট উইন্ডোর এলো, কোনো টয়লেট উইন্ডোর রিকোয়ারমেন্ট আছে, লুয়ার করতে হবে, তো সেক্ষেত্রে কি হয়, আমরা কেসমেন্টের একটা মোটা আউটার ফ্রেমও পাওয়া যায়, একটা পাতলা আউটার ফ্রেমও পাওয়া যায়। যে মোটা আউটার ফ্রেম যেটা পাওয়া যায় সেটার কোড হচ্ছে 001, সেটা 60/58 হয়, এটা 60 আর এটা 58। আর যদি কখনো আমি যদি পাতলা সিরিজে কখনো কোনো লুয়ার বা টয়লেটে করি সেক্ষেত্রে কস্টিংটা অনেক কম চলে আসে, মোটা দিয়ে করলে কস্টিংটা অনেক বেশি চলে আসে, ওয়েস্টেজটাও অনেক বেশি হয়। কারণ যেহেতু টয়লেটের লুয়ার বা টফানগুলো খুব ছোট হয়, 2 ফুট বাই 2 ফুটের বা 2 ফুট বাই 1.5 ফুটের, সেক্ষেত্রে ওটা কি অনেকটা ওয়েস্টেজটা বেশি হয় এবং আমাদের কস্টিংটাও বেশি পড়ে। কিন্তু যদি আমি ইকোনমিক সিরিজের ভেন্টো সিরিজ বলে, এটাকে বলা হয় ভেন্টো সিরিজ, এটার ওয়েট কিন্তু মাত্র 600 গ্রাম। একটা কেসমেন্টের আউটার ফ্রেমের ওয়েট কিন্তু 1 কেজি থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা 600 গ্রাম ভেন্টো সিরিজ। এই ভেন্টো সিরিজে আমরা একটা ফ্রেম বের করেছি, এই যে এই ফ্রেমটা, এটার সাথে হচ্ছে ফ্রেম আছে, একটা ট্রানজাম্বুলিয়ান আছে, ফ্রেম ট্রানজাম্বুলিয়ান আর একটা বিডিং আমরা বের করেছি। প্রত্যেকটার সাথে গ্যাসকেট লাগানো আছে। টয়লেটে কিন্তু আমরা এই ধরনের উইন্ডোগুলো কিন্তু করতে পারি। ওয়েট পার মিটার রিইনফোর্সমেন্ট এখানে খুব প্লেন অ্যান্ড সিম্পল রিইনফোর্সমেন্ট লাগে। আর এখানে হচ্ছে তার ওয়েট লেখা আছে, ওয়েট পার মিটার, প্যাকেট পার কোয়ান্টিটি আর 5 মানে কত করে মিটার দেওয়া আছে। তো এইটা কিন্তু কেসমেন্টের ইকোনমিক সিরিজ, যেটা কিন্তু কোনো কোম্পানিতে নেই। আমাদের কিন্তু কলকাতায় এই মালটা কিন্তু অ্যাভেলেবেল। তো আপনারা
অ্যাজ পার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু এই জিনিসটা লাগাতে পারেন। তো সবার আগে বুঝতে হবে যে হোয়াট ইজ ইউপিভিসি, আর আমি যে ইউপিভিসি ইনোভেটিভটা ইউজ করব তার কি কি ভ্যারিয়েশন আছে, কি কি প্রোডাক্ট আছে, তাহলে আপনারা ক্লায়েন্টের কাছে গিয়েও এই ধরনের জিনিসগুলো বুঝিয়ে, প্রাইস সেনসিটিভ ক্লায়েন্ট হলো কি নর্মাল ভালো ক্লায়েন্ট হলো কি রিটেল ক্লায়েন্ট হলো, তাহলে আপনারা বুঝিয়ে আপনারা সেই জায়গাটাতে অর্ডারটাকে ধরতে পারবেন। তো এই ভিডিওটা আমি শুধু আমাদের অথরাইজ চ্যানেল পার্টনার আর ফেব্রিকেটরদের উদ্দেশ্য করলাম, যে যারা কিনা প্রপার ভাবে মানুষকে বুঝিয়ে, মানুষকে একটা গাইডেন্স দিয়ে, তাদের সাথে যেন কোনোভাবে মিসগাইড না হয়, মিসগাইড না করে তাদেরকে যেন একটা প্রপার বেস সাজিয়ে তাদের সাথে অর্ডারগুলো ধরতে পারে আর একটা কমিটমেন্ট অনুযায়ী সেই অর্ডারগুলোকে ডেলিভারি করতে পারে। তো এর ছাড়াও যদি আর কোনো রিকোয়ারমেন্ট থাকে, নিচে আমার নাম্বার শো হবে, তারা আপনারা ফোন করতে পারেন আপনাদের সব কিছু জানানোর জন্য। অনেকেই আমার কাছে ফোন করে জিজ্ঞেস করেন যে অ্যালুমিনিয়ামের সাথে ইউপিভিসির তফাৎ কি। অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম, ইউপিভিসি হচ্ছে ইউপিভিসি। অ্যালুমিনিয়াম আর ইউপিভিসির মধ্যে তফাৎ হচ্ছে আপনারা 1.2 1.5 mm এখানে ইউজ করছেন, আর ইউপিভিসির মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে 50 mm এর সিরিজ আর 60 mm এর সিরিজ, একটা ইকোনমিক সিরিজ একটা পিরামিড সিরিজ। নর্মালি প্রজেক্টে ইকোনমিক সিরিজ দিয়ে করা হয়, পিরামিড সিরিজ দিয়ে অনেকে করে, 57 mm সাইজ পিরামিড সিরিজ দিয়ে অনেকে প্রজেক্ট করে। মন্দারমণিতে একাধিক প্রজেক্ট হচ্ছে 57 mm সাইজ দিয়ে। আপনারা দুটোই ইউজ করতে পারেন, দুটোরই কস্টিং খুব মিনিমাম আসবে 210 থেকে 230 টাকার ভেতরে কলকাতার বুকে। পিরামিড সিরিজ 230 থেকে 235 টু ট্র্যাক, আর ইকোনমিক সিরিজ 210 থেকে 215 টাকা, তার বেশি যাবে না, 20 থেকে 25 টাকার একটা ডিফারেন্স। এই হচ্ছে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ এই কথাটা জানানোর জন্য আমরা আজকে ভিডিওটা